এগিয়ে বাংলা, বাংলা তো এগিয়ে। আমি তো বলছি এখন সুড়ঙ্গের সন্ধান পেয়েছেন, এরপরে কোথায় দেখবেন মনুমেন্ট তৈরি হয়ে গেছে। পশ্চিমবঙ্গ একটা 2200 কিলোমিটারের বেশি আন্তর্জাতিক সীমানা সম্পন্ন রাজ্য। যে বর্ডারটা আছে সেটা পোরাস এবং ফুল অফ ওয়াটার বডি, যেখানে বিভিন্ন মডিউল সক্রিয় আছে। ভারত বিরোধী শক্তি এটাকে একটা সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করছে। আর এই পাচার বন্ধ করা সীমান্তবর্তী এলাকায় বা নদী সংলগ্ন এলাকায় যদি সত্যিকারের প্রশাসন কিছু করতে চায়, তাহলে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগ প্রয়োজন, রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন এবং জনসচেতনতা বাড়ানোর জন্য রাজ্য সরকারের আরো প্রচার প্রয়োজন আছে। এই সাদ্দামই দীর্ঘ 15 বছর ধরে নকল সোনার মূর্তির কারবার করত। ক্রেতাদের টোপ দিয়ে ডেকে এনে ডেরায় ডেকে এনে মারধর করে টাকা লুট করত। সঙ্গে ছিল জাল নোটের কারবারও। টিম সাদ্দামের কুকীর্তির একের পর এক পর্দাফাঁস। গ্রেপ্তারের পরও জেরায় স্বীকার করেছে সাদ্দাম ও সাইরুলের স্ত্রী, দাবি পুলিশ সূত্রে। কুলতলি থানার অন্তর্গত পয়তারঘাট গ্রামের সাদ্দাম সর্দারের বাড়ির পাশের যে খাল, সেই খালের মধ্যেই রয়েছি আমরা। এই খাল দিয়েই কিন্তু সাদ্দাম সর্দার, তার ভাই সাইরুল এবং তার পরিবারের সদস্যরা কোনো কিছু বেগতিক বুঝলে তৎক্ষণাৎ কিন্তু পালিয়ে যেত। কখনো কখনো ডিঙি নৌকা ধরে তারা এখান দিয়ে চলে যেত। আবার কখনো কখনো কিন্তু যেটা পুলিশ মনে করছে যে এইখান দিয়ে যেমন তারা ডিঙি নৌকা দিয়ে পালিয়ে যেত, তেমনই কিন্তু তারা ঠিক এই খাল দিয়ে কিন্তু সাঁতার কেটে ঠিক উল্টো দিকের যে পার রয়েছে, যেটা বকুলতলা থানার অন্তর্গত, সেখান দিয়ে মাঠ পেরিয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে যেত, তেমনটাই পুলিশ মনে করছে। এই যে গোটা ঘটনা, যে গোটা ঘটনায় পুলিশকে গুলি চালানোর ঘটনা, পুলিশকে মারধরের ঘটনা, সেই ঘটনায় কিন্তু নয়া মোড় সামনে আসে গতকাল সন্ধেবেলায়। পুলিশ তদন্ত প্রক্রিয়া এবং তল্লাশি চালাতে গিয়ে জানতে পারে যে সাদ্দাম সর্দারের বাড়ির ভেতরের শোয়ার ঘরে খাটের নিচে একটা সুড়ঙ্গ রয়েছে। সেই সুড়ঙ্গ আমরা পৌঁছেছিলাম, যে সুড়ঙ্গ কিন্তু একেবারে নিচে প্রায় 50 ফুট দূরে চলে গিয়েছে, খালের সঙ্গে সংযুক্ত হয়েছে। আমরা রয়েছি একেবারে সেই খাল থেকে সুড়ঙ্গে প্রবেশ করছি। ক্যামেরা পার্সন অভিজিৎ দাসকে বলবো সেই ছবি দেখাতে। এই সেই সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ দিয়ে কিন্তু ধীরে ধীরে যদি আমরা এগিয়ে যাই, তাহলে কিন্তু যে চিত্র দেখতে পাবো, এই যে খালের যে অংশ সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করেছে, এই অংশ কিন্তু সামনে এই যে লোহার গেট তৈরি করে রাখা রয়েছে, সেই লোহার গেট দিয়ে কিন্তু ওপরে গেলেই সাদ্দাম সর্দারের শোয়ার ঘর। সাদ্দাম সর্দারের শোয়ার যে ঘর, সেই ঘরে কিন্তু ঠিক এভাবেই পৌঁছে যাওয়া যায়। অর্থাৎ সাদ্দাম সর্দার এবং তার পরিবারের সদস্যরা, যেটা পুলিশ মনে করছে, সাদ্দাম এবং তার পরিবারের সদস্যরা কিন্তু একেবারে এই শোবার ঘর থেকে খাটের নিচে যে সুড়ঙ্গ পথ তারা তৈরি করেছে, প্রায় 50 ফুট দূরে খালের মধ্যে এসছে, আমরা যে সুড়ঙ্গের মধ্যে রয়েছি, সেই সুড়ঙ্গ দিয়ে কিন্তু তারা পালিয়ে যেত যদি তেমন কোনো বেগতিক পরিস্থিতি তৈরি হতো, কখনো পুলিশ চলে আসতো। শুধু তাই নয়, পুলিশ এও মনে করছে যে এখান দিয়ে শুধু তারা পালিয়ে যাওয়ার কাজ করতো তা নয়। পুলিশের যেটা ধারণা যে এখান থেকে কিন্তু যে বেআইনি কার্যকলাপ তারা চালাতো, সেখান থেকে কিন্তু সমস্ত আদান প্রদানও সম্ভবত এই সুড়ঙ্গের মাধ্যমেই হতো। অর্থাৎ কিনা খাল দিয়ে সুড়ঙ্গে প্রবেশ করে একেবারে সাদ্দামের শোয়ার ঘর পর্যন্ত চলে যেত সমস্ত জিনিসপত্র, অথবা সাদ্দামের ঘর থেকে সেই সব বেআইনি যে কার্যকলাপ তারা চালাতো, বেআইনি জিনিসপত্র সমস্তটাই কিন্তু এই সুড়ঙ্গ পথেই তারা বার করে নিয়ে যেত। কেননা যাতে তারা লোকচক্ষুর আড়ালে রাখতে পারে তাদের বেআইনি ব্যবসা। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।